এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে? উনি জিন চালাইতো, উনিও মরবে? শক্তিশালী একজন নবী ছিল। উনি মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ